মা ওই যে খাজা মাইনুদ্দিন চিশতি আছে না মুসলমানদের ইমাম, তিনি সবসময় নাকি ওনার শেখ তরিকাতের কথা মনে করে চোখের পানি ছেড়ে কাঁদে। উনি নাকি সোবতে ছিলেন, অনেক কিছু শিখেছেন ওনার কাছ থেকে, জীবনটা পরিবর্তন করেছেন, ওনার কথা স্মরণ হয় নাকি এরকম চোখের পানি ছাড়ে কাঁদছেন। আমার মনে হচ্ছে যে এই ইশকটা অনেক নিরালা, আমি ওটা শিখতে চাই। মা বলতেছে তুমি অনেক জিদ্দি, তুমি না কোনো কিছু শিখে কখনো শান্তি হবে না, যাও তোমার যদি শিখতে হয় যাও শিখো। বলে মা শর্ত লাগিয়ে দিয়েছে কালমা পড়তে হবে, মুসলমান হতে হবে। বলে তুমি অনেক জিদি রাগী, তুমি তো কালমাও পড়বা, তোমার মন যেহেতু ওখানে টানছে তুমি করে ছাড়বা, যাও তোমার যদি মন চায় মুসলমান হও। মার পারমিশন নিয়ে দৌড়ায় আসলো, কালমা পড়লো। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, আল্লাহর ওলির কাছে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে বায়াত হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে তেনার শাগিদ হয়ে গেল। এখন খাজা আজমির যা কিছু বলে, সেই হিন্দু ছেলেটা যখন মুসলমান হলো, যুবক তাই করে, আকিম সালাত আলা যিকরি। খাজা আজমির বলে সেজদা কর, আল্লাহর সেজদা আদায় কর, মজা লাগবে, মহব্বত লাগবে। দেখোস না কি হয়েছে, সেজদা আদায় কর। তিনি তো দেখে, তিনি তো তোর শুনে, তিনি তো তোকে চালাচ্ছে, ছোট থেকে বড় তো তোকে তিনিই করছে, তার সেজদা আদায় কর। আর এখন খাজা মাইনুদ্দিন চিশতির কথা অনুযায়ী সে যুবক সেজদাও আদায় করছে। তিনি রোজা রাখতে বলছেন, সোমলি ওয়ানা আজিজ বিহি, রোজা রাখলে প্রতিদানটা আল্লাহ নিজে দেয়, সে রোজাও রাখতেছে। এখন যাকাতও দিচ্ছে, ইবাদত বান্দেগি করছে, শেখ তরিকাতের পা ধুয়ে দিচ্ছে, ওযু করাই দিচ্ছে, মাঝে মাঝে খাবার খাওয়িয়ে দিচ্ছে, পরিবেশনা আছে। শেখ যেটা করে, খাজা মাইনুদ্দিন চিশতি যেটা করে, খাজা যেটা করে, তেনার শাগরিদ সেনা সেই যুবক, সেই মুসলমান, সেও তা করে। এখন করছে অনেক দিন পার হয়ে গেল, বছর দুয়েক পার হয়ে গেল, কোনো দিকে নড়াচড়া করছে না। শাগরিদ সেই জায়গায়, তেনার শেখ যেই জায়গায়। এখন হঠাৎ করে খাজা মাইনুদ্দিন বলতেছে, যা তোকে 2-3 দিনের ছুটি দিলাম, বাড়িতে যা, এই 2-3 দিন আমার সাথে আর দেখা করবি না, বাড়ি থেকে ঘুরে আয়। খাজা আজমির যখন এটা বললেন, খাজা মাইনুদ্দিন চিশতি যখন ওই যুবককে ছুটি দিলেন, তো সেই যুবক চিন্তা করলেন নো প্রবলেম নেই, 2-3 দিনের জন্য ছুটি, মা বাবার সাথে দেখা করব, একটু কথা বলে আসি, কোনো সমস্যা নেই। এখন ওই যুবক যখন খাজা আজমির থেকে ছুটি নিয়ে বাসার দিকে গেল, মা অনেকদিন পরে বাচ্চাকে পেয়ে, সন্তানকে পেয়ে আদর করে কোরমা পোলাও কত কিছু রান্না করলো, আজকে রুটি দিল, গোশত দিল। সে এখন এতদিন যা খাজা আজমির খাওয়াইছে তাই খেয়েছে, সবকিছু খেত। আজকে যখন মা আরাম করে আয়েশ করে রান্না করে খাওয়াচ্ছে, রুটি গোশত দিয়েছে, আজকে ওই যুবকের একটা নালাও ঢুকতেছে না। আওয়াজ দেন সুবহানাল্লাহ বলবেন না? আজকে একটা নালাও ঢুকতেছে না। মা বলতেছে কি ব্যাপার বাবা, রান্না ভালো হয় নাই? বলে রান্না তো সব অনেক স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে, অনেক লজিজ হয়েছে, সুস্বাদু হয়েছে। মা বলতেছে তাহলে বাবা খাচ্ছ না কেন? বলে মা গো আজকে একটা নালাও ঢুকতেছে না, কি জানি মনের মধ্যে আনচান করছে, কি জানি একটা পেরেশান আমাকে সাতাচ্ছে, আমার এখন কোনো কিছুই ভালো লাগতেছে না। মা আমার অন্য কিছুই ভালো লাগছে না, আজকে খাবো না, তেমন একটা খাওয়া ঢুকতেছে না, এখন আমি একটু ঘুমিয়ে পড়বো। সে এখন ঘুমাতে গেল বিছানার মধ্যে। দেখেন গভীর খেয়াল করুন, এই ইশক খাজা আজমির মাইনুদ্দিন চিশতি থেকে শুরু করে ওলি আল্লাহরা যে প্রেমময় আমাদেরকে রাস্তা দিয়েছে, এই রাস্তার উপর কোনো রাস্তা নেই বাবারা, আমার ভাইয়ের আমার। এই দুনিয়া যায় যে কিছু করছেন, যাদের জন্য করছেন, ওই আপনরা আপনাকে দাফন করায় ব্যস্ত হয়ে যাবে। আর যাদের জন্য করলে আপনি চিরস্থায়ী জিন্দা থাকতে পারবেন, মরও জিন্দা থাকবেন। আল্লাহর ওলি যেমন বান্দাই ছিলেন, আল্লাহর বান্দা আমার আপনার মতোই ছিলেন, কিন্তু তেনার আল্লাহর রাসূলের পথে মতে নিজের জীবন পরিচালনা করার পরও আজকে প্রায় 300-400 বছর পর, 500 বছর পরেও খাজা মাইনুদ্দিন চিশতিকে আমরা স্মরণ করছি, ওলি আল্লাহদেরকে স্মরণ করি। কারণ আল্লাহ বলতেছেন তুমি আমাকে স্মরণ করো বান্দা, আমি তোমাকে স্মরণ করব। ওই আল্লাহর স্মরণটা হলো বান্দাদেরকে দিয়ে আল্লাহ স্মরণ করায়, মজলিস করায়, তেনাদের নামে মাহফিল করায়। দেখেন যখন আজমির শরীফ থেকে ওই ছেলে তার ঘরে গিয়ে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লো, বিছানায় এই কাত থেকে ওই কাত হচ্ছে, আজকে ঘুমও আসতেছে না, পায়চারি করছে, ঘরের মধ্যে যখন হাঁটাহাঁটি করছে, মা এসে বলতেছে কি ব্যাপার বাবা, এতদিন পরে ঘরে এসেছিস, তুই আজকে কেন এরকম করছিস, তোর কি কোনো কিছু ভালো লাগছে না? তখন বলতেছে মা গো আজকে কোনো কিছু ভালো লাগছে না মা, আমি অনেক কিছু তোমাকে 2টা বছর আগে বলেছিলাম না, ওই প্রেমটা শিখতে চাই, ওই ইশকটা শিখতে চাই, যে ইশক বান্দাকে জিন্দা করে, বান্দাকে আবাদ রাখে, জিন্দা করে, ওই ইশক শিখতে চাই। এখন আমি আমার শায়েখের কাছ থেকে তো ইশক শিখেছি, আজকে আমি আমার শায়েখ থেকে ছুটি নিয়ে তো এসেছি। মা আমার শায়েখ আমাকে বলেছে 3 দিন পর্যন্ত আমার সাথে দেখা করতে পারবি না, আমার শায়েখের হুকুমের অমান্য করা যাবে না, তিনি যা বলেন উস্তাদের কথা, টিচারের কথা, শায়েখের কথা শুনতে হবে। মা গো আজকে আমার মনে হয় আমার খাজা মাইনুদ্দিন চিশতির সাথে মোহাম্মত হয়ে গিয়েছে, মা প্রেম হয়ে গিয়েছে। তিনি তো 3 দিনের ছুটি দিয়েছেন, শর্ত দিয়ে দিয়েছেন দেখা করতে পারবি না, আমার কাছে আসতে পারবি না। মা তোমার কথা তো ফেলতে পারবে না, যাও না আজমির শরীফে মাইনুদ্দিন চিশতির কাছে বলো না
তেনার এই সন্তানটা তেনাকে ছাড়া বাঁচতে পারছে না, তেনার কাছে আসতে চায়, তেনার এই স্টুডেন্টটা শাগরেদটা তেনার কাছে আসতে চায়। তখন মা দৌড়ায় গেল সন্তানের অবস্থা দেখে খাজা আজমেরের কাছে, মঈনুদ্দিন চিশতির কাছে যখন গেল, গরিবে নওয়াজ এরকম ভাবে সবাইকে দরজ দিচ্ছিল, সবাইকে দরজ দিচ্ছে, কোরআন শোনার কথা বলতেছে। মাটা দূরে দাঁড়িয়ে আছে, গরিবে নওয়াজ ডাক দিলেন, কি হয়েছে? জিজ্ঞেস করলো কি হয়েছে? তখন মা বলতেছে, হুজুর আমার ছেলে আপনার কাছে বায়াত হয়েছে, মুরিদ হয়ে মুসলমান হয়েছে, আপনার থেকে তালিম হাসিল করে, এলেম হাসিল করে কোরআন শোনা, তাকে আপনি 3 দিনের ছুটি দিয়েছেন, এখন তো ঘরে গিয়ে তার দশা খুব খারাপ, আপনি একটু ডেকে পাঠান, আপনি একটু ইজাজত দিলে সে আপনার সাথে দেখা করতে চায়। তখন খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ বলতেছে, না না এখন মুলাকাতের সময় না, এখন ইমতিহানের সময়, এখন সে দূরে থাকবে, তাকে আমি ইমতিহানে রেখেছি। তখন বলতেছে, হুজুর একটু অবস্থা দেন না, একটু যদি দেন না, আপনি একটু পারমিশন দিলে চলে আসবে। বলে না না, 3 দিন আগ পর্যন্ত পারমিশন দেওয়া যাবে না, আবি ইবতিদায়ে ইশক হ্যায়, রোতা হ্যায় ক্যা, আগে আগে দেখ হোতা হ্যায় ক্যা। এখন তো মাত্র প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, এখনো ইশকের পরীক্ষা আরো বাকি আছে। তখন মা দেখতেছে রাজি হচ্ছে না, তর্ক বিতর্ক করলো না, আদব নিয়ে চলে আসলেন। ঘরে আসার পর ছেলে দৌড়ায় আসলো, দরজার সামনে এসে বলতেছে, মা পারমিশন দিয়েছে হুজুর, হুজুর কি পারমিশন দিয়েছে? আমার শায়েখে তরিকাতকে আমাকে ডেকেছে, আমি যেমনটা ভাবে মিস করছি তিনি কি আমাকে তেমনটা মিস করছে? বলে হ্যাঁ মিস তো করছে, কথাবার্তায় বোঝা যাচ্ছে। তবে উনি মুচকি মুচকি হেসে দিয়ে বলতেছে, না আজকে না, আরো 3 দিন পরেই তোমাকে যেতে হবে। তখন বলতেছে, মা যদি আমাকে খাজা আজমের না ডেকে নেয়, আমার রূহ বের হয়ে যাবে, আমার জান এখান থেকে বের হয়ে যাবে, আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি যাও, তুমি মায়ের দোহাই দিয়ে চাও, তোমার এই সন্তান মরে যাবে, ইন্তেকাল করবে, যাও না মা। মা আবার দৌড়ায় গেল, বলতেছে, হুজুর সে একটা মুহূর্ত কাটবে না, তার কোনো ভাবি জান প্রাণ থাকবে না দেহের মধ্যে, সে মারা যাবে, আমার সন্তান কিভাবে মরে যাবে এটা আমি সহ্য করতে পারবো না, হুজুর আপনি একটু পারমিশন দিয়ে দেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, যাও আমার বাবাকে, আমার রুহানি সন্তানকে তেনাকে বলো আমি ডেকেছি, আমি খাজা ডেকেছি, আসতে বলো আমার কাছে। ওই যুবক এখন কাপড় পরছে, যখন বিভিন্ন লেবাস পরছে, টুপি পরছে, চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে, মনে হইতেছে আরে একটা দিনও এখনো পার হয় নাই, কিন্তু মনে হইতেছে জামানা ধার জামানা কেটে গেছে, কত বছর হয়েছে এখনো দেখা করি নাই। এক মুহূর্ত দূরত্ব, মেহবুবের মুর্শিদের শায়েখের এক মুহূর্তের দূরত্ব সে মানতে পারছিল না। তখন দৌড়াতে দৌড়াতে যখন যাচ্ছে, শায়েখে তরিকাত খাজা মঈনুদ্দিন চিশতি এভাবে দরজ দিচ্ছিলেন, যুবক দূরে গিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, খাজা মঈনুদ্দিন চিশতির দিকে তাকিয়ে আছে, চিন্তা করছে, মাত্র মনে হয় জান আসলো, রূহ আসলো, তাকিয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে। খাজা আজমের তার দিকে তাকালো, ডাক দিল আলতো করে, এদিকে আয়, এদিকে আয়, কাছে আয়। সে আস্তে আস্তে করে আসতেছে, তার দেহ এখন চলে না, এতক্ষণ সুটাম দেহ, যুবক শক্তিশালী দেহ, এখন ইয়ংস্টার এতদিন ছিল, এখন আর দেহ চলে না, কাছাকাছি ভেঙে পড়তেছে, কাছাকাছি গিয়ে কদম বুচি করলো, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, আমি এসে বলেছি, আপনি বলেছেন 3 দিন পরে আসতে, তারপর আমি এসে পড়েছি, আমাকে ক্ষমা করেন। খাজা আজমির বলে, কিরে আজকে খেয়েছিলি? বলে, হুজুর আজকে এক লোকমাও ঢুকেনি, এক লোকমাও খেতে পারিনি। মঈনুদ্দিন চিশতি খাজা আজমির বলে, আমিও এক লোকমা খাই নাই, আমিও এক লোকমাও খাই নাই। আজকে ঘুমিয়েছিলি? বলে, হুজুর আমি ঘুমাতে পারি নাই, চোখ তো বন্ধ করেছি, ঘুম আসে নাই, ছটফট করছিলাম। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, ঘুম তো আমারও আসে নাই, আমারও ঘুম আসে নাই তোর জন্য। তখন বলতেছে, এখন বুঝতে পারছিস কেন এখন মুহাব্বতে প্রেম আসে? সেই রব্বে করিম শায়েখে তরিকাত এমন প্রেম শিখিয়েছে, সেই রব্বে করিম ইদাহু যুকিরাল্লাহ, এক আল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে, যখন তুমি এক আশিক আরেক আশিককে দেখে আল্লাহর কথা মনে পড়ে। আমি ওই শায়েখে তরিকাতের দিকে যখন তাকাতাম, আমার মাওলার কথা মনে পড়তো, আমি চোখ দিয়ে পানি পড়ে, আমার ওই ইশকের কথা মনে পড়ে, আমার চোখ দিয়ে পানি পড়তো। এখন বুঝতে পারছিস যে প্রেম কাকে বলে? তখন বলতেছে, হ্যাঁ এই অবস্থা দেখে মজলিসের সবাই চোখের পানি ছেড়ে দিল, যে কি মঞ্জার, আরে এরকম যদি মঞ্জার হয়, ये तो था शान खिदमतगारों की, ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा? अरे এটা তো খাজা মঈনুদ্দিন চিশতির শান, তেনা শাগরেদদের শান, এটা তো খাদেমদের শান, सरदार मदीना का आलम क्या होगा? রাসূলুল্লাহ শান তুমি এখনো জানো না বান্দা, মদিনাওয়ালার প্রেমে তুমি পড়ো নাই। যদি রাসূলুল্লাহর প্রেমে পড়তা, মদিনাওয়ালাকে দেখার জন্য তুমি চোখের পানি ছেড়ে কাঁদতা, কখন তোমার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগি কাজা হতো না, তুমি ইসলামের পথে থাকতা, আল্লাহর ওলিদের পথে মতে থাকতা, নবী তোমার হতো। দুনিয়ার চোখ এখান দিয়ে বন্ধ হলে হয়তোবা রব্বুল আলামিন ডাক দিয়ে বলতো, ওগো নবী মদিনায় কি করছেন? জান্নাত ওই আশিকরা, চাটগ্রামের আশিকরা আপনাকে স্মরণ করেছে, আপনাকে ডেকেছে। জান্নাত আজকে দুনিয়ার চোখ এখানে বন্ধ করবে, আমি কিসমতের চোখ রব্বে করিম খুলে দিব। আজকে যান মদিনা থেকে তার ঘরে যান, তার স্বপ্নের মধ্যে যান, মানরানি ফাকাত রাল হক, আপনি তাকে দিদার দিয়ে সিনাকে মদিনার আয়না বানিয়ে দেন। সুবহানাল্লাহ।
ख्वाजा गरीब नवाज के मुतल्लिक कहा गया। ख्वाजा गरीब नवाज का मकाम क्या है। एक नौजवान ख्वाजा गरीब नवाज जब नए नए आए ना अजमेर शरीफ में, तो खेमा लगाया हुआ था ख्वाजा गरीब नवाज ने। खेमे में ख्वाजा गरीब नवाज असर से लेकर मगरिब के वक्त तक रोते रहते थे। एक ही काम करते थे, असर से लेकर मगरिब तक गिरिया उजारी करते थे, रोते थे। एक नौजवान अजमेर से बाहर गया हुआ था पढ़ने के लिए, कुछ अरसे के बाद वापस आया और उस खेमे के करीब से गुजर हुआ और गुजरा तो रोने की आवाज़ आई। फ़ौरन देखता है कि ख्वाजा गरीब नवाज रो रहे हैं, अभी गैर मुस्लिम है, इस्लाम कबूल नहीं किया। फ़ौरन घर जाता है, माँ से पूछता है, माँ ये मुसलमानों का गुरु क्यों रोता है, मुसलमानों का बाबा क्यों रोता है। मैं हर रोज़ गुजरता हूँ, असर से मगरिब के माबैन जो वक्त है ये रोता है। माँ ने कहा जाओ उससे पूछ लो क्यों रोता है। वो नौजवान ख्वाजा गरीब नवाज के खेमे के अंदर आया, कहा बाबा मैं हर रोज़ यहाँ से गुजरता हूँ, आपके रोने की आवाज़ आती है, बताइए आप क्यों रोते हैं। कहा जानना चाहते हो मैं क्यों रोता हूँ। मैंने एक मुद्दत अपने मुर्शिद के साथ गुजारी है, मुर्शिद की खिदमत में गुजारी है, मुझे अपने पीर की याद रुलाती है, पीर की याद रुलाती है। मैं असर से मगरिब के वक्त तक अपने मुर्शिद की याद में रोता रहता हूँ। उस नौजवान ने कहा अच्छा मैंने तो सुना था कि इंसान को जब दर्द होता है, तकलीफ होती है, तो तकलीफ इंसान को रुलाती है, आपको तो मोहब्बत है, ये मोहब्बत में भी इंसान को रोना आता है। कहा हाँ हाँ है नौजवान, इंसान मोहब्बत में भी रोता है। कहा तो फिर मुझे भी रोना है, मैं भी रोना चाहता हूँ, मुझे भी रोना सिखा दीजिए, मुझे भी रोना सिखा दीजिए। कहा तू रोना चाहता है। रोना चाहता हूँ। कहा ठीक है, दो शर्तें हैं, मुसलमान हो जा और मेरा मुरीद हो जा। उसने कहा मैं माँ से इजाज़त तलब करूँगा। माँ के पास गया इजाज़त लेने के लिए। माँ ने कहा तू ज़िद्दी है, जब तू इरादा कर लेता है, जो इरादा करता है तू पूरा करता है, जा जो करना चाहता है कर ले। ख्वाजा गरीब नवाज के बारगाह में हाजिर हुआ, अर्ज़ करता है बाबा मैं फिर मुसलमान होना चाहता हूँ, मुझे मुरीद कर लीजिए। ख्वाजा गरीब नवाज ने मुरीद कर लिया, ख्वाजा गरीब नवाज का मुरीद हो गया। अब ख्वाजा गरीब नवाज ने कहा अब वक्त सारा मेरे साथ गुजरेगा, नाश्ते के वक्त ख्वाजा गरीब नवाज के साथ, सहरी के वक्त ख्वाजा गरीब नवाज के साथ, सैर के वक्त ख्वाजा गरीब नवाज के साथ, पूरा दिन उसे ख्वाजा गरीब नवाज के कुर्ब की कुछ ऐसी आदत हो गई, ख्वाजा गरीब नवाज का दीवाना हो गया, उनका आशिक हो गया। कुछ अरसा गुजरा, ख्वाजा गरीब नवाज ने फरमाया अब तेरे लिए 3 दिन की छुट्टियां हैं, 3 दिन के लिए छुट्टियां हैं, 3 दिन के लिए चला जा। उसने कहा मसला ही कोई नहीं, इशू ही नहीं, प्रॉब्लम ही नहीं, ठीक है 3 दिन के लिए चला जाता हूँ। अब जब 3 दिन के लिए घर गया, कहा 3 दिन के लिए तो अब मुझसे मुलाकात नहीं कर सकता, मुझसे मिलने की इजाज़त नहीं है। उसने कहा ठीक है नहीं मिलूंगा। घर गया, जब पहली रात पहले दिन जब घर गया, ये वो नौजवान था जो 3 रोटियां खाया करता था, आज एक लुकमा भी नहीं खा पाया, एक लुकमा भी नहीं खा पाया। उसे कुछ हो गया, कह रहा है मुझे कुछ वैक्यूम सा महसूस हो रहा है, कुछ दिल में कमी सी महसूस हो रही है। यूं वक्त गुजरता गया, रात का वक्त आया, आंख ना लगी, सो ना पाया, मकान की छत पर चला गया। माँ ने देखा बेटा छत पर क्यों चला गया। माँ छत पर जाती है, बेटे क्या हुआ। कहा पता नहीं माँ, पता नहीं माँ, मैं तो फौरन सो जाता था, आज नींद भी नहीं आ रही, आज खाना भी नहीं खा पाता। माँ तू चली जा। माँ चली जाती है। यूं जब सहरी का वक्त होता है, उसकी आंखों से अश्कों की बरसात जारी होती है, उसकी आंखों से अश्कों की बरसात जारी होती है। वो रो रहा है, रो रहा है, उस पर रिक्कत तारी है। माँ आती है, बेटे क्या हुआ। कहा माँ मुझे प्यार हो गया है, माँ मुझे मोहब्बत हो गई है, माँ मुझे इश्क हो गया है, जा गरीब नवाज के पास। कहा मुझे बुला लो, अब ये जुदाई बर्दाश्त नहीं होती, अब मुर्शिद की जुदाई बर्दाश्त नहीं होती। माँ फौरन ख्वाजा गरीब नवाज की बारगाह में हाजिर होती है। कहा मैं नहीं जानती है मुसलमानों के बाबा, तूने मेरे बेटे को क्या दे दिया, तुम्हारा ताल्लुक नहीं समझ पाती, तुम्हारा रिश्ता नहीं समझ पाती, लेकिन वो तो रो रहा है, कहता है वापस बुला लो। ख्वाजा गरीब नवाज ने कहा नहीं नहीं अभी वक्त नहीं है, मैं अपनी जुबान में कहता हूँ। गोया कि ख्वाजा गरीब नवाज ने कहा होगा अभी तो इब्तिदाई इश्क है, रोता है क्या, आगे आगे देख होता है क्या। तेरी तमन्ना थी, तेरी ख्वाहिश थी कि मोहब्बत में रोने की आदत हो जाए, अभी तो इब्तिदा है। माँ को वापस भेज दिया, कहा वापस चली जा। उसे कहे अभी इजाज़त नहीं है, वो वापस चली जाती है, बेटे को बताती है कि है मेरे बेटे वो तो इजाज़त नहीं दे रहा। कहा माँ सुन ले, अब अगर ना बुलाया तो मैं मर जाऊंगा, ये मोहब्बत मुझे मार डालेगी, ये मोहब्बत मुझे मार डालेगी। माँ अगर मुझे जिंदा देखना चाहती है तो मेरे मुर्शिद को राजी कर ले, मेरे मुर्शिद को बता दे अब ये जुदाई बर्दाश्त नहीं कर सकता। माँ फौरन गरीब नवाज की बारगाह में हाजिर होती है। कहा है गरीब नवाज करम फरमाइए, मुझ माँ की तमन्ना है, मुझ माँ की आरजू है, वो मर जाएगा। कहा माँ की तमन्ना है, तेरी बात मानता हूँ, जा उसे वापस भेज दे। वो फौरन भागता हुआ ख्वाजा गरीब नवाज की बारगाह में हाजिर होता है। उस वक्त ख्वाजा गरीब नवाज अपने मुरीदों को दर्स दे
دے رہے ہیں, ایک مجمع لگا ہوا ہے. وہ فوراً خواجہ غریب نواز کے دروازے پر کھڑا ہوتا ہے اور پھر مرید یہ منظر دیکھ رہے ہیں, خواجہ غریب نواز کو دیکھتا ہے, خواجہ غریب نواز اسے دیکھتے ہیں. اور میں نے کہا تھا نا نگاہ مست ملائی تو میں پلا کے اٹھے, جہاں وہ بیٹھ گئے میں قدا بنا کے اٹھے. خواجہ غریب نواز نے اس کی آنکھوں سے آنکھیں ملائی اور پوچھا اب پتا چلا محبت میں رونا کیسے آتا ہے, اب پتا چلا. اس نے کہا ہے غریب نواز کرم فرمائیے. فوراً غریب نواز کو پکارتا ہوا غریب نواز کے قدموں میں آ گرا, غریب نواز کے قدموں سے لپٹ گیا. غریب نواز سے کہنے لگا اب مجھے رونے کا مزہ آ گیا ہے. اب مریدین اس منظر کو دیکھ رہے ہیں اور حیران ہو رہے ہیں کہ صرف خواجہ غریب نواز کا وہ مرید ہی نہیں رو رہا, سارے مرید رو رہے ہیں, اس پیار کے رشتے کو دیکھ رہے ہیں. اور پھر ایک عجیب و غریب منظر, خواجہ غریب نواز نے کہا آج رات تو نے کھانا کھایا تھا؟ کہا نہیں کھایا تھا. خواجہ غریب نواز نے فرمایا میں نے بھی نہیں کھایا تھا. اس نے پھر خواجہ غریب نواز نے فرمایا آج رات سویا تھا؟ کہا نہیں سویا تھا. کہا آنکھ مجھے بھی نہیں لگی, نیند مجھے بھی نہیں آئی. یہ منظر سب مرید دیکھ رہے ہیں, وہ مرید بھی رو رہا ہے اور خواجہ غریب نواز کی آنکھوں میں بھی اشکوں کی برسات جاری ہے. یہ وہ رونے والوں کا مقام ہے. وہ عشق اور محبت کی وہ باتیں, یہ ڈسکشن ہو رہی ہے پیر اور مرید کی, اور پھر یہ آنسو باتیں کر رہے ہیں. میری داستان حسرت وہ سنا کے روئے, میری داستان حسرت وہ سنا کے روئے, میرے آزمانے والے مجھے آزما کے روئے. کوئی ایسا اہل دل ہو کہ فسانہ محبت میں اسے سنا کے روؤں, وہ مجھے سنا کے روئے. میں اسے یہ رونے اور ہم رونے پہ آ جائیں تو دریا ہی بہا دیں. یہ چشتیوں کا رونا ہے, ہم رونے پہ آ جائیں تو دریا ہی بہا دیں. شبنم کی طرح ہمیں رونا نہیں آتا. وہ عشق والے پھر راز وفا کو فاش سر عام کر دیا. راز وفا کو فاش, یہ چشتیوں کی ایک خاص ایک ملنگوں کی کیفیت ہوتی ہے. جب اشک باتیں کرتے ہیں, جب آنسو باتیں کرتے ہیں, وہ عشق کو کنٹرول کرنا چاہتے ہیں, وہ چاہتے ہیں ضبط کریں لیکن ضبط کر نہیں پاتے کیونکہ زبان نہیں بولتی, آنسو بولتے ہیں. اور پھر آنسو کہتے ہیں, آنسو کو دیکھنے والے کہتے ہیں راز وفا کو فاش سر عام کر دیا, اشکوں کا ہو برا ہمیں بدنام کر دیا. اشکوں کا ہو برا ہمیں بدنام کر, یہ آنسو ہمیں بدنام کر رہے ہیں. یہ اشک ہیں, یہ جب اور پھر یہ اشک یہ ڈائریکٹلی براہ راست محسوس ہوتا ہے, چہرے پر گر رہے ہیں, گالوں پر, لیکن نہیں, یہ دل کی دنیا آباد کر رہے ہوتے ہیں. اللہ ہمیں دل کی دنیا آباد کرنے کی توفیق عطا فرمائے.